একই গ্রামে পরপর 6 জায়গায় আগুন। আগুনে পুড়ল একাধিক খড়ের গাদা। অভিযোগের আঙুল বহিরাগতদের দিকে। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। রায়গঞ্জ শহর থেকে 3 কিলোমিটার দূরে এই শীষগ্রাম এলাকা। আর এই এলাকাতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে কারির পালাতে পরপর 6টি কারির পালাতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। শুক্রবার রাতে রায়গঞ্জ থানার শীষগ্রাম এলাকায় পরপর 6টি জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। কারা ঘটালো এই কাণ্ড তা নিয়ে এখনো জানা যায়নি। তবে শনিবার এলাকায় পরিস্থিতি বেশ থমথমে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাতে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে স্থানীয় এক ব্যক্তির খড়ের গাদা। আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নেভানোর কাজে হাত লাগায়। সেই আগুন নেভাতে নেভাতে আরও 5টি জায়গায় ছড়িয়ে পড়ে। একই এলাকায় পরপর বিভিন্ন জায়গায় আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মধ্যে। গ্রামবাসীরা বেরিয়ে আসেন ঘর থেকে। হ্যাঁ, কালকে মোটামুটি 10:30 নাগাদ 11টা নাগাদ হয়েছে কেসটা এরকম যে মানে আমরা তো সবাই বাড়িতে সবাই নিজে নিজে ঘুমাতে যাচ্ছি। তো ঘুমাতে যাওয়ার সময় দেখলাম যে পাড়াতে একটু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আগুন লেগেছে, পাড়াতেই আমাদের। তো পাড়াতে আগুন লাগার পর তারপরে ওটা জল দিয়ে এই কড়াকড়ি বন্ধ টন্ধ করে তারপর দেখতেছি আমাদের বাড়িতেও লেগে গেছে আগুন। আমাদের বাড়িতে লাগার পরেও তারপরে সামনের পাড়াতেও লেগে গেছে, সব জায়গায় 6 জায়গায় আগুন লেগে গেছে একবারে। তো 6 জায়গায় আগুন লাগার পর তারপর সবগুলাই পুলিশ ফায়ার ব্রিগেড আসলো, এসে নিয়ে সবগুলাই জল দিয়ে নিভানিভি করলো। নিভাই এখন বর্তমানে আছে। আতঙ্কের জেরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তারা আরও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। তাদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন গ্রামবাসীরা। পুলিশ থাকলেও ভয় ও আতঙ্কে সারা রাত দু চোখ এক করতে পারেনি গ্রামবাসীরা। যদি খড়ের গাদা থেকে আগুন গ্রামের বাড়িগুলিতে ছড়িয়ে পড়তো তাহলে পরিস্থিতি কি হতো সেই নিয়েই উঠছে প্রশ্ন। এখনো খবর পাওয়া যায়নি। এটা বাইরের, এগুলো আমাদের পাড়ার না, এটা বাইরে থেকে আসে। এটা একদম কনফার্ম, একদম এটা বাইরের। কেন আমরা এতদিন দীর্ঘদিন ধরে এখানে বাইরে খড়ি কারি টারি রাখতেছি, একদিনও এরকম হয় না। একদিনে 6টা জায়গায় এরকম পুরা একদম। তাও তো দেখছি অনেকটা দূর। হ্যাঁ, দূরত্ব। ওরা কিছুদিন আগে পরশুদিন রাত্রিবেলায় বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। রাত 2টার সময় বাইক না, এমন স্পিডে বাইকটা যায় কেউ দেখতেও পারবে না এরকম স্পিডে। বাইরের লোক। অপ্রীতিকর কোনো পরিস্থিতি রাজ পেলে তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান। পাশাপাশি দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। হ্যাঁ, খবরটা আমার কাছে রয়েছে। আর কতটা পুলিশ প্রশাসন সেখানে গেছে এবং পুলিশ প্রশাসন ঘটনাটা কতটা সত্য মিথ্যা সেটা পুলিশ প্রশাসন তদন্ত ইনভেস্টিগেশন করছে। ফায়ার ব্রিগেডও গেছিল, ফায়ার ব্রিগেডও তদন্ত করছে যে এই ঘটনার মধ্যে কে বা কাহারা, যারাই জড়িত থাকুক না কেন, পুলিশ প্রশাসন সক্রিয়, নিশ্চিত তাদের খুঁজে উদ্ধার করবে এবং তাদের বিরুদ্ধে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত পুলিশ শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু কারা লাগালো আগুন, কে জড়িত এই ঘটনার সঙ্গে, তবে কি এলাকার মানুষ ভয় দেখাতে এই কাণ্ড, উঠছে প্রশ্ন। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শনিবারও দেখা গিয়েছে একই পরিস্থিতি। গ্রামবাসীদের মুখে চোখে আতঙ্কের ছাপ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে গ্রামবাসীরাই। আতঙ্কে ক্ষোভ পুচ্ছে এলাকাবাসীরা। এখন প্রশাসন কত তাড়াতাড়ি এই দুষ্কৃতীদের ধরতে পারে সেটাই এখন দেখার বিষয়। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।